হ্যালো এভরিওয়ান, টেক উইথ সৌমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা খুব সহজেই গুগল পে অ্যাকাউন্ট কি করে বানাবে, ঠিক আছে? তো সবকিছু এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এরকম ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকি। আর বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, তোমরা চলে যাবে প্লে স্টোরে, ঠিক আছে? তো দেখে নাও, এই যে প্লে স্টোরে চলে যাবে, ঠিক আছে? প্লে স্টোর ওপেন করে নিলাম। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গেলাম। সার্চ বারে গিয়ে এখানে সার্চ করব গুগল পে, ঠিক আছে? GPAY। দেখো আমার ইনস্টল করা আছে, তো যাদের যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে আমি ওপেনে ক্লিক করলাম। এখানে দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো। এবার এখানে কি করতে হবে, এখানে তোমার নিজের নাম্বার দিতে হবে, যে নাম্বারটা তোমরা ব্যাংক অ্যাকাউন্টে লিংক করা আছে সেই নাম্বারটা এখানে দেবে, ঠিক আছে? আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তো এবার কি করতে হবে, এবার কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, ঠিক আছে? অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করে নিলাম। কিছুক্ষণ ওয়েট করবে, তোমার দিকে যে চালু হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে যাচ্ছে, চালু হচ্ছে, ভেরিফাই হচ্ছে। কিছু সেকেন্ডের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে। দেখো এই যে জাস্ট ভেরিফাই হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই যে ভেরিফাই হয়ে গেল। এবার আমার দুটো অ্যাকাউন্ট শো করছে, ঠিক আছে? তোমাদের কোন অ্যাকাউন্ট আছে তোমরা দেখে নিও, ঠিক আছে? আমি ফাইনালি এটা করলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? আমি এটা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এই যে এটা আমি করব, অ্যাক্টিভ করব, ঠিক আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টিভ। কিছু সেকেন্ডের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা দেখো অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? এবার এই যে কন্টিনিউতে ক্লিক করে নেব। সরি, এখানে দিয়েছে ইউজার এন্ড 4 ডিজিট পিন, এখানে একটা পিন সেট করে নেবে তোমরা, ঠিক আছে? তো এখানে ওকে করবে, তারপরে এই যে কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটা পিন সেট করে নেবে, ঠিক আছে? তোমার মনের মতো। আমি একটা করে নিচ্ছি। দেখো এবার অটো ফিল হয়ে গেল। দেখো বন্ধুরা এখানে চলে এলো সবকিছু আমার, ঠিক আছে? এই দেখো এখানে কি লেখা আছে, অ্যাড টু কানেক্ট, ঠিক আছে? আমি এখানে অ্যাড টু কানেক্ট করে দেবো। এডিটিং ইউপিআই আইডি, দেখো ইউপিআই আইডি আমার কনফার্ম হয়ে গেল। দেখো বন্ধুরা খুব সহজেই। এবার আগে থেকে আমার খোলা ছিল বলে এই এক আইডিটাই, তাই জন্য আমার এখানে ফটো ফটো সব সেভ করা আছে, দেখো বন্ধুরা, ঠিক আছে? আর এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট দুটো শো করছে, মানে দুটো ছিল আমার ব্যাংক অ্যাকাউন্ট, এই নাম্বারে লিংক করা আছে দুটো ব্যাংকের সঙ্গে, তাই জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে? তাই জন্য আমার দুটো সেভ করছে, তাই দুটো সেভ দেখাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? তারপরে এখান থেকে তোমরা তোমাদের স্ক্যানার এখান থেকে তোমাদের কাউকে কপি করে সেন্ডও করতে পারো। এই দেখো শেয়ার কিউআর কোড, ঠিক আছে? দেখতে পাচ্ছ সে কিউআর কোড, এখান থেকে তোমরা শেয়ার করে নিতে পারবে কিউআর কোডটা কাউকে। আমি ব্যাক করে নিলাম। এখান থেকে কিউআর কোড দেখালো, দেখতেই পাচ্ছ। এবার কিউআর কোডটা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারো, ঠিক আছে? এই যে ডাউনলোড কিউআর কোড, এই যে অপশনটা যে ছিল, এখান থেকে তোমরা কিউআর কোডটাকে ডাউনলোডও করে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা? আমি ব্যাক করে নিলাম। আর এই যে ইউপিআই আইডি, ঠিক আছে? ইউপিআই নম্বর, এই যে উপরে এটা ইউপিআই নম্বর, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি এটাকে ব্লার করে রেখেছি। ব্যাক করে নিলাম। কাউকে যদি পয়সা পাঠাতে চাও ব্যাংক ট্রান্সফার এখান থেকে করে নেবে। এই যে ব্যাংক ট্রান্সফার লেখা আছে, এই অপশনটা ওকে করে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে, এখানে আইএফসি কোড দেবে, ঠিক আছে? তারপরে কন্টিনিউ করে সিলেক্ট করে নিলে তোমাদের ব্যাংক ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? ব্যাক করে নিলাম আমি এখন।
আর পে এনিওয়ান, ঠিক আছে, এখানে পে এনিওয়ান, আর এটা হচ্ছে মোবাইল রিচার্জ। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে পে করতে চাইলে তোমাদের মোবাইলে যতগুলো নাম্বার আছে সেভ করা, তাদের নাম্বারে তোমরা ফোন পে করতে পারো। তাদের যদি ফোন পে থাকে তো এখান থেকে তোমরা নাম্বার সিলেক্ট করে ফোন পে করতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমি ব্যাক করে নিলাম। আর এটা হচ্ছে স্ক্যানার, এখান থেকে সরি এটা ব্যাক করে নেই। এটা হচ্ছে স্ক্যানার, তুমি যদি কাউকে পয়সা পাঠাতে চাও এখান থেকে স্ক্যানার খুলে স্ক্যান করে তারপর তুমি কাউকে পয়সা পাঠাতে পারো। ঠিক আছে, আর এখান থেকে তোমরা মোবাইল রিচার্জ করতে পারো। ঠিক আছে, এখান থেকে ওপেন করে নেবে। এখানে যদি কারো মোবাইল রিচার্জ করা থাকে তো এখান থেকে নম্বর দিয়ে তোমরা মোবাইল রিচার্জ করে নিতে পারো খুব সহজে। ঠিক আছে, তো খুব সিম্পল আর খুব সহজ পদ্ধতি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি। ঠিক আছে, তো আর এখানে আরো অনেক কিছু আছে, দেখো এই যে ডিটিএইচ কেবল রিচার্জ করতে পারো, ব্রডব্যান্ড, দেখো ব্রডব্যান্ড ল্যান্ডিং রিচার্জ, পোস্টপেড মোবাইল রিচার্জ, ঠিক আছে, জিও প্রিপেড রিচার্জ, এয়ারটেল রিচার্জ, মোবাইল রিচার্জ, অনেক কিছু করতে হবে। ঠিক আছে, আর এখানে ফাস্ট ট্যাগ রিচার্জও করতে হবে গাড়ির। ঠিক আছে, অনেক কিছুই করতে হবে এখান থেকে গুগল পে থেকে। ঠিক আছে বন্ধুরা, আর এখান থেকে তোমরা ব্যালেন্সও চেক করতে পারবে, এই যে নিচে কত টাকা ব্যালেন্স আছে এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। ঠিক আছে, আর এখানে সি ট্রানজাকশন হিস্ট্রি, এখানে তোমার হিস্ট্রি গুলো চেক করতে হবে, তুমি কাকে ট্রানজাকশন করলে, কে তোমাকে পয়সা পাঠিয়েছে, সবকিছু এই হিস্ট্রিতে তুমি চেক করতে পারবে। ঠিক আছে, তো খুব সহজেই তোমাদেরকে দেখালাম ফোন পে অ্যাকাউন্ট কিভাবে খুলবে। ঠিক আছে, আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, এখান থেকে তোমরা পে উইথ ডেবিট এন্ড ক্রেডিট কার্ড এখান থেকে তোমাদেরকে অ্যাড করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, পে ডেবিট এন্ড ক্রেডিট কার্ড এখান থেকে অ্যাড করতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, এরকম ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকি। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ঠিক আছে, টাটা।